আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো 1 মাস পুরো বাপের বাড়িতে থাকার পরে আজ অবশেষে শ্বশুর বাড়িতে আসার পালা। তো যেহেতু বহরমপুরে মেলা বসেছে, তাই ভাবলাম যে একটু লেট করে বেরোনোই ভালো। আর তাতে মেলাটাও দেখা হয়ে যাবে, তারপর বাড়িও আসা যাবে। যাই হোক, যেই বলা সেই কাজ। এই দেখো, একদম মেলার মিডিল পজিশনে পৌঁছে গেছি। এটা এফইউসি ময়দানে বসে, প্রত্যেক বছর বসে। আর আমার এই মেলাটা ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। যাই হোক, দেখো চারিদিকটা কত সুন্দরভাবে ঝলমল করছে। অ্যাকচুয়ালি এই মেলাগুলো না এত স্ট্যান্ডার্ড হয়, মানে বেরিয়ে আর আসতে ইচ্ছে করে না। আমাদের যেগুলো গ্রামগঞ্জে যেগুলো হয়ে থাকে সেইগুলোর অত ইন্টারেস্ট নাই। এই মেলাটা না আমার ভীষণই ভালো লাগে, ছোট থেকে আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। যাই হোক, তো চলো, যেহেতু মেলায় আসলাম আর এটা ওটা খাবো না, মানে কিছুই বাদ দিইনি বলতে গেলে চলে। টুকটাক করে মুখ চলে যাচ্ছে। তো কাটলেট খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম একটু চা খাই। আর চা মানে তো এই দেখো, মাটির ভাঁড়ে চা। এটা তোমার ছিল তোমার একদম নাগরদোলার সামনে। চাটা বেশ সুন্দর ছিল, আর কোয়ান্টিটিটাও বেশ অনেকটাই ছিল। সত্যি কথা বলতে কি, চা এমনই একটা ইমোশন, তুমি সুখে চা দুঃখে চা তুমি যখনই হোক না কেন চা তোমার চলবে। আর যেহেতু মানে মেলায় আসবো আর চা খাবো না, সেটা কখনোই হয় না, কি বলো? তারপর এই যে এইখানে এই ফুচকা কাকু ভীষণই ভালো ফুচকা করেন। আমি এর আগের বছরও খেয়েছিলাম এই কাকুর কাছে। যাই হোক, সেই জন্য বেছে বেছে এই কাকুকেই আবার বের করলাম খুঁজে খুঁজে তার হাতে ফুচকা খাবো বলে। তারপর এটা হচ্ছে জলপরি যেখানটায় বসেছে তার ঠিক সামনে এখানে বসবে। তোমরা যারা আমার ভিডিও দেখে যাচ্ছ তারা অবশ্যই এই কাকুর কাছ থেকে ফুচকাটা ট্রাই করতে পারো, বেশ ভালো করে, আমার খুব ভালো লাগে খেতে। তারপরে দেখো, এখানে আনস এত বেশি মজা করছিল, মানে কিছু বলার নেই। ও জানো তো, এগুলো ভীষণ পছন্দ করে, একটু বিরক্ত করে না। তারপর এইখানটায় এ দেখো নাইটির দোকানগুলো বসেছিল। আর এগুলো না আমার ভীষণ ভালো লেগেছিল, একটার পর একটা দেখছিলাম, দেখতে দেখতে আমার একটা চয়েসও হয়ে গেছিল। আর আমি একটা নিয়েও নিলাম, মানে ভালোই লাগছিল বেশ। তোমার নাইট ড্রেস হিসেবে তোমরা ইউজ করতে পারবে। তারপর এদিকে রকমারি আচার, মানে আচার কি না ভ্যারাইটি নাই, তোমরা যে নিতে পারো অবশ্যই। তোমার এই কাকুটা একদম নাগরদোলার সামনেই বসেছেন, তার কাছ থেকে 3 রকমের আচার নিয়ে নেওয়া হলো। আদা রসুনের আচার, তোমার লঙ্কার আচার, চালতার আচার, একটু একটু করে টেস্ট করেও দেখলাম। যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই মজা করলাম, ঘুরলাম। তারপরে আনস একটা কটন ক্যান্ডি নিল, আর এটা দেখো পুরো ছাতা স্টাইলের, বেশ ভালো লাগছিল, মজার। যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। আজকের ব্লগটা এতটা পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।